ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ। হরে কৃষ্ণা। আমরা শ্লোক 24-এ দেখলাম যে কৃষ্ণ আর অর্জুন যুদ্ধক্ষেত্রে রথ নিয়ে উভয় সৈন্যদলের মাঝখানে উপস্থিত হয়েছেন। এখন শ্লোক 25। ভীষ্মদ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। অনুবাদ: ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। এখন শ্লোক 25-এ আমরা দেখতে পাচ্ছি ঋষিকেশ মানে কৃষ্ণ ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে অর্জুনকে বলছেন, পার্থ পশ্যৈতান সমবেতান কুরুন, মানে পার্থ সমস্ত কৌরবদের দেখো। এখানে কৃষ্ণ কেন বললেন এ কথা? যেহেতু কৃষ্ণ হচ্ছেন ঋষিকেশ, তিনি তো সবারই হৃদয়ে রয়েছেন, কাজেই তিনি অর্জুনের হৃদয়ের কথাও জানতেন। যেহেতু অর্জুনই দেখতে চেয়েছিলেন সব সৈন্যদের, তাই কৃষ্ণ এখানে পরিহাসের ছলে বলছেন যে, পার্থ, এখন তুমি ভালো করে দেখো কাদের কাদের সাথে তোমায় যুদ্ধ করতে হবে, কারণ আমি তো তোমার মনের কথা জানি যে তুমি যুদ্ধ করার ব্যাপারে দ্বিধাগ্রস্ত। এখানে অর্জুনকে পার্থ বলারও একটা তাৎপর্য আছে। অর্জুনের মাতা কুন্তির আরেক নাম ছিল পৃথা। এখানে কৃষ্ণ বলতে চেয়েছেন যে শুধুমাত্র তুমি আমার সখা বলে আমি তোমার রথের সারথি হইনি, তুমি যে আমার পিতা বসুদেবের বোন পৃথার পুত্র, তাই তুমি সম্বন্ধে আমার পিতৃশ্বসা, তুমি আমার আত্মীয়। তোমার কাছ থেকে এরকম আচরণ আমি আশা করিনি। বন্ধুত্বপূর্ণ পরিহাসের ছলে ভগবান এভাবে অর্জুনের মনোভাবের ভবিষ্যৎবাণী করেছিলেন। হরি ওং তৎসৎ।